এই ডিসেম্বর জানুয়ারি মাস তো পিকনিকের মাস। আর পিকনিক করতে কার না ভালো লাগে। আর আমাদের বাড়িতে ছেলে মেয়ে সবাই সব যে যার কাজের মতন থাকে। হাজব্যান্ডের অফিস আছে, যাও বাড়িতে থাকে না। কিন্তু হঠাৎ করে যেন আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে ঠিক করলো ভাই বোনেরা, চলো আমরা নিজেরা আজকে বাড়িতে একটু পিকনিক করি। চারিদিকে পিকনিকের মরশুম, যেমন ভাবা তেমন কাজ। এই সন্ধ্যের পরে কেউ অফিস থেকে আসছে, কেউ কলেজ থেকে আসছে, আমার বড় মেয়ে ডিউটি থেকে আসছে, আমার যাও অফিস থেকে আসছে, সব স্কুল কলেজ থেকে এসে সন্ধ্যের পরে সব ঠিকঠাক করে এই দেখুন উঠোনের মাঝখানে বসে পড়েছে বিভিন্ন জিনিস নিয়ে পিকনিক করতে। মাংস ভাত দিয়ে শুরু হচ্ছে, কিন্তু কি শুধু কি আর মাংস ভাতে হলে হয় বলুন? একটু স্টার্টারে তো একটু পকোড়া না হলে কী করে জমে? আর এই ঠান্ডার সময় তো এইরকম খাওয়া দাওয়াগুলো কিন্তু খুব ভালো লাগে। তাই একটু চিকেন পকোড়া দিয়ে শুরু হলো। শুধু চিকেন পকোড়া হলে হয়? তা ভাবলাম যে এই দেখুন আমি একটুখানি ফুলকপি চাষ করেছি। এই একদম বাড়ির উঠোনেই বিভিন্ন রকমের ফল ফুলের গাছ আর কি। সবজি বাগানও বলতে পারেন আর ফুলের বাগান। সেই টর্চ মেরে কিন্তু সেই ফুলকপিগুলো তুলে নিয়ে আসা হচ্ছে। কোনোটা ছোট ছোট, কোনোটা বড় বড়, যতই হোক নিজের হাতে চাষ করা ফুলকপি, এর কিন্তু একটা আলাদা টেস্ট আছে। দুটো ফুলকপি তুলে নিয়ে আসা হয়েছে, নিয়ে ফুলকপির পকোড়াগুলো কিন্তু হবে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আমার এই চাষ করা ফুলকপিগুলো কেমন হয়েছে। আর এই বাড়ির ছেলেরা মেয়েরা সবাই মিলে হাতে হাতে সব কিছু কাটাকাটি করছে। এই দেখুন আমার জায়ের মেয়ে রসুন ছাড়াচ্ছে। আর এই দেখুন সবাই মিলে যখন বলছে একটু চিকেন পকোড়া খাওয়াবে, ফুলকপির পকোড়া, আর তার সঙ্গে কিন্তু সস তো আছে, কিন্তু একটু ধনেপাতা চাটনি করলে কেমন হয়। আমার ছেলে আবার দেখুন টর্চ জেলে ধনেপাতা তুলছে। একদম তো বাড়ির উঠোনে, বাইরে তো যেতে হবে না। এটা কত বড় গামলি নিয়ে চলে গেছে দেখুন, ধনেপাতা তুলছে। ও কিন্তু এমনিতে এইসব কাজ পারে না, কিন্তু এখন সবাই মিলে ফিস্টির আনন্দে সব হাত লাগাচ্ছে। আর এই ফুলকপির পকোড়াগুলো কিন্তু ভাজা হচ্ছে, চিকেন পকোড়াটা হয়েছে। আর আমার ছোটো মেয়ে সে এবার রসুন দিয়ে, টক দই দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু বিট নুন দিয়ে আর এই ধনেপাতাটা বেশ ভালো করে কিন্তু পেস্ট করে নিয়ে আসবে। আর ধনেপাতার চাটনিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। সব ভাজাভুজিগুলো হয়ে গিয়েছে। আর এবার সবার মধ্যে একটু বাটি করে করে সব ভাগ করে দেওয়া হচ্ছে। ওদিকে এখনও আরও একবার হবে। এই সব পকোড়াগুলো ভাগ করে সবাই দেওয়া হবে। গরম গরম পকোড়া, ধনেপাতার চাটনি, আর কি চাই বলুন? আর তার সঙ্গে আছে এই শীতের আমেজ। আর আমার হাজব্যান্ড তো জানেন ছিপ ফেলার নেশা আছে। একটা বড় ছাতা ছিল, সেটাও কিন্তু মাথায়তে টাঙিয়ে দিয়েছে। আর আমার বড় মেয়ে তো রান্নাবান্না করতে একটু ভালোই বাসে। সে কিন্তু বেশ বসে বসে রান্নাটা করছে। আর উনুনের আগুনে তো পাচ্ছে না, আমি একটুখানি উনুনের আগুনটা বেশ জ্বাল দিয়ে দিচ্ছি। এই দেখুন ধনেপাতা চাটনির কালারটা কত সুন্দর এসেছে। আর একেবারে কিন্তু এতে একটু করে টুপি টুপি খাওয়া হচ্ছে, দারুণ কিন্তু খেতে লাগছে। ওই আমার ছেলে, আমার হাজব্যান্ড, তারাও কিন্তু বসে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে। আর আমার ছোটো মেয়ে দেখো কি ঠান্ডার সময় ও কত কি জড়িয়ে আর বসে আছে। আর সবাই মিলে বেশ বনে বনে তো একসাথে হয়েছে। একসঙ্গে তো ছুটির দিন ছাড়া হওয়া হয় না। আর কেউ বাড়িতে থাকে না। আর আপনারা তো জানেন আমার মেজো মেয়ে আবার এখানে থাকে না, সে বাইরে থাকে। এই কয়দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছে, তাই একসঙ্গে মিলে আনন্দ করে সবাই মিলে এই খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, চিকেন পকোড়া, ফুলকপির পকোড়া বেশ কিন্তু স্পাইসি স্পাইসি হয়েছে। আর এরপরে কিন্তু আমাদের চলে আসবে একটু গরম গরম কফি। কফি না হলে কিন্তু এই শীতকালের আমেজটাই একদম নষ্ট। এই দেখুন আমার বড় মেয়ে আবার একটুকুন উনুনে ভাতটা বসিয়ে দিল, যে ভাতটা ততক্ষণ হোক, সবাই মিলে একসাথে খেতে খেতে গল্প করতে করতে সময়টা কিন্তু বেশ ভালোই যাচ্ছে আমাদের। গরম গরম কফিও করে নিয়ে আসা হলো। এই পকোড়ার পরে গরম কফির আমেজটাই আলাদা। আর এই দেখুন এটা এই ছোটো মতো গ্লাসটা দেখে কিন্তু আমার খুব ভাল লাগছে। আমার যাই কফিগুলো সব করে নিয়ে এসেছে, সবাই মিলে একসাথে কিন্তু গরম কফিটা খাওয়া হচ্ছে। তারপর আবার দেখুন একটা কেক নিয়ে এসেছে। এটা কিন্তু আমার জায়ের অফিস কলিগ ওকে গিফট করেছে এই ঠান্ডার সময়। এই দেখার কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো জানেন যে বাঙালি মাত্রে কিন্তু একটু হুজুকে মাংস ভাত দিয়ে কথা দিয়ে শুরু হলো যে রাত্রেবেলা একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে। কিন্তু আস্তে আস্তে কত কি আমাদের শুরু হয়ে গেল। এই দেখুন চায়ের কফিতে আমরা চুমুক দিচ্ছি আর হাসাহাসি করছি আর গল্প করছি। আর সবাই মিলে বেশ শীতের রাত্রে সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই আমাদের কাটছে। আর এই যে আমার জায়ের ছেলে এতক্ষণ পরে এলো। কোথায় ব্যাডমিন্টন খেলছিল ঠান্ডার সময়, এই চলে এসেছে। আবার এদিকে ভাতটাও বেশ ফুটছে, অল্প একটু বাকি আছে। এরপর আবার অন্যান্য রান্নাগুলো হবে। আর এই দেখুন সব ভাই বোনেরা একসঙ্গে মিলে বসে একটু উনো খেলছে। এটা যে কী খেলা আমার মাথায় ঢোকে না। কিন্তু ওরা খেলে, ওরা ঠিক বুঝতে পারে। কাঠের জালে রান্নাটা করে করে কিন্তু আমার মেয়েও বেশ এখন পারদর্শী হয়ে গিয়েছে। ও বড়দের সঙ্গে ছোটদের সঙ্গে না থেকে বড়দের সঙ্গে বসে কিন্তু রান্নাটা পুরোপুরি হাত লাগিয়ে দিচ্ছে। বেশ মাংসের আলুগুলো কিন্তু এই ভাজা হয়ে গিয়েছে। আর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হবে। নিয়ে তারপর মাংসটা ছেড়ে দেওয়া হবে। জানেন তো রাত কিন্তু এখন প্রায় পৌনে ১০টা মতন বাজে। কিন্তু পিকনিকের আমেজ আমাদের ওদিকে কি কারোর খেয়াল আছে? আর গানও বেশ জোরে জোরে বাজছে। গান আপনাদের শোনাবো কি, এক্ষুনি তো কপিরাইট ফেলে দেবে। আর ছেলেমেয়েরা বেশ মজার আনন্দে সব একটু পকোড়া টকোড়া খেয়েছে, খেলা করছে, উনো নিয়ে খেলছে। আর আমরা সবাই মিলে বসে এখানে রান্নাটা করছি।
আর আমাদের ছোটোবেলায় কিন্তু এরকম চলতে ফিরতে ব্রয়লার মুরগিটা পাওয়া যেত না। আমরা বনভোজন করি আর ফিস্টি করি, তখন ছিল কিন্তু ঘরে ঘরে সব ডিমের ঝোল আর মাছের ঝোল। আর এবার যা কিছু মাংস খাওয়া হতো তখন ছিল খাসির মাংস, সেগুলোই আমাদের বাবা কিনে নিয়ে আসতো, আমাদের কিন্তু খাওয়া হতো। কিন্তু এই ব্রয়লার মুরগিটা হয়ে এখন বেশ চলতে ফিরতে সবসময় এগুলো পাওয়া যায়। আর এই দেখুন, ঘরে ধনেপাতা হলে কী হয়, মাংসতে কিন্তু একটু ধনেপাতা না দিলে হয়। তাই আমার ছোটো মেয়ে সেও কিন্তু এই টর্চ জেলে ধনেপাতা তুলে নিয়ে আসলো। বাইরের বাগান টাগান হলে কিন্তু আমরা আপত্তি করতাম, যেহেতু একদম বাড়ির উঠোনেই তো আমরা এই চাষ করেছি। আপনারা তো যারা আমার ভিডিও দেখে সবাই জানেন, একদম আমার উঠোনের মধ্যে এই বিভিন্ন রকম সবজি চাষও আছে আর বিভিন্ন রকম ফুলের বাগানও আছে। আর এই দেখুন, মাংস খাওয়ার শেষ পাতে কিন্তু একটুখানি চাটনি না হলে হয়, তাই একটু কাজু কিশমিশ দিয়ে একটু টমেটো দিয়ে কিন্তু একটু চাটনি তৈরি হচ্ছে। আর মেয়েগুলো একটু গানে তালে তালে একটু কোমর দোলাচ্ছে। এদের আর কি ছোটোবেলাটা কিন্তু এটাই খুব ভালো লাগার বিষয়। এই সব রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর একটু স্যালাড কেটে না হলো, তারপর সবাই মিলে একসাথে গুছিয়ে কিন্তু খাওয়া হচ্ছে। এখন প্রায় রাত 11টার বেশি বাজে, প্রায় 11:30 কাছে বাজতে যাচ্ছে। আর গরম গরম ভাত, আর তার সাথে আমাদের চিকেন কষা আর চাটনি স্যালাড আছে। আমার বড় মেয়ে কিন্তু বেশ কষিয়ে রান্নাটা করেছিল, বেশ ঝাল ঝাল, একদম কষা কষা, বেশি ঝোলও নয় আর একদম শুকনোও নয়। ভাত যেহেতু খেতে হবে তাই একটু গ্রেভিটাও ভালো রেখেছিল। আর এবছর শীতকালে কিন্তু আমাদের বাইরে ঠিক সেভাবে পিকনিক করতে যাওয়া হয়নি। কিন্তু না যাওয়া হোক, এই বাড়ির সদস্যরা মিলে সবাই মিলে যে একটু আনন্দ করে হইচই করে একসঙ্গে খাওয়া দাওয়া, এটাই বা কম কিসের বলুন? সব কিছুর মধ্যে থেকে তো নিজেদের আনন্দকে খুঁজে নিতে হবে, তাই না? আপনারা কিন্তু এই শীতের সময় কে কোথায় পিকনিক করতে গেলেন, কেমন করে কাটালেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই দেখুন, বাড়ির সব ছেলে মেয়েরা সব একসাথে গোল হয়ে বসে একসঙ্গে যে খাওয়া দাওয়া করছি, এটাই তো সবথেকে একটা বড় প্রাপ্তি, তাই না? যতই ঠান্ডা পড়ুক, এই যে আনন্দের মধ্যে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া হচ্ছে গানের তালে তালে, এটা কিন্তু সকলের খুব ভালো লাগছে। আর এই শেষ পাতে চাটনি আছে, স্যালাড আছে, এই সব কিছু দিয়ে একসাথে ঘুরিয়ে খাওয়া হচ্ছে। তারপর আমার হাজব্যান্ড সেও একটা গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে কিছু, আমার যাও গুড়ের রসগোল্লা নিয়ে এসেছে। শেষ পাতে কিন্তু মিষ্টিটা চাই, বাঙালি মানেই কিন্তু একটু মাছে ভাতে যেমন বাঙালি, আর সেই রকম এই গুড়ের রসগোল্লা, এই এখন ননিল গুড়ের রসগোল্লা। আর এই শীতের সময় কিন্তু এটাই খুব ভালোভাবে পাওয়া যায়, আর খুব ভালো খেতেও লাগে কিন্তু, টেস্টফুল। এই সময় তো প্রচুর পরিমাণে খেজুরের রসটা পাওয়া যায়, আর এই খেজুরের রস থেকে কিন্তু এই গুড়ের রসগোল্লা করে। কতটা গুড়ের রসগোল্লা হয় আর কতটা ফ্লেভার দিয়ে দেয় সেটা কিন্তু বোঝাই দেয়। তবু যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এনারা নিয়ে এসেছিলো বেশ একদম গরম গরম। দেখেছেন তো রসগোল্লাগুলো কী সুন্দর লাল টুকটুকে, দেখলেন তো? ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়ে যায়। একদম হঠাৎ করে আমরা ঠিকঠাক করে নিলাম, তারপর সন্ধ্যেবেলার মধ্যে সব কিছু আয়োজন করে গুছিয়ে নিয়ে তারপর আমরা এই পিকনিক করে নিলাম। আমরা হচ্ছি হুজুকে বাঙালি। হঠাৎ করে কিন্তু আমরা খুব বেশ ভালোই আনন্দটা করে কাটালাম। ওদিকে দেখলেন তো আমার ছোটো মেয়ে, ওর রাত হয়ে গেছে, ঠান্ডা পড়ে গিয়েছে, বেশ ওখানেই শুয়ে পড়েছে। এবার ঘরে গিয়ে শোবে, ততক্ষণ আমাদের সঙ্গে বসে একটু গল্প করছে। তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।